আজকে আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ রানিং ডিম পাড়া হাঁস এবং আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে রানিং ডিম পাড়া হাঁসে কতগুলা ডিম পেলাম এবং কত পার্সেন্ট ডিম আছে এবং রানিং ডিম পাড়া হাঁস আপনারা আমাদের কাছ থেকে কিভাবে কিনবেন এবং আমরা কত টাকা রেট বিক্রি করি এবং রানিং ডিম পাড়া হাঁস কীভাবে পালন করবেন বা কোথায় পালন করলে আপনি লাভবান হতে পারবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আসি যেগুলো রানিং ডিম পাড়া থাকে তার মধ্যে অনেকগুলো কোয়ালিটি রয়েছে, যেমন অনেকগুলো হাঁস আছে যে নতুন ডিমে আসছে এরকম হাঁস, যেমন আপনার 6 মাস বয়সী 20% 30% ডিম আসে, অনেক আছে 7 মাস বয়সী আপনার 70-75% আছে, আবার অনেকে আছে যে 7-8 মাস বয়সী যেগুলো ফুল প্রোডাকশন থাকে 90-95% প্লাস। এক একটা রেট এক এক রকম হয়। রেট সম্পর্কে যদি আপনি আলোচনা করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সেই নাম্বারে ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি ইমোতেও যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নয়তো সরাসরি যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কলে যোগাযোগ করতে পারেন, কারণ আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে দামটা। আর এবং এগুলাকে আমরা হাওড়ে যে কোনো এখন বর্ষাকাল যেহেতু হাওড়ে পালন করতে পারতেছি বা খাল বিল নদী নালাতে পালন করতে পারতেছি, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখন যেহেতু বর্ষার সিজন এখন প্রায় সব জায়গায় পানি আছে, আপনি এখন হাওরে পালন করতে পারবেন, নদীতে পালন করতে পারবেন এবং কি পুকুরে আবদ্ধ অবস্থায় যদি হাঁস পালন করতে চান আপনি এরকমভাবে পুকুরে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে পারবেন বা হাওরের সাইডে এরকম আবদ্ধ অবস্থা করে হাঁস পালন করতে পারবেন। শুধু আপনার প্রসেস হলো কি যে আবদ্ধ অবস্থায় যে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে এবং এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বোল লাল যে বোলগুলা দেখতে পাচ্ছেন ওইখানে আপনি খাবার দেবেন, অন্যথায় ওখানে যে খাবারটা দেবেন সেই খাবারটা কীভাবে দেবেন, একদম শুকনো খাবার দিবেন। আপনি হাঁসকে যে কোনো জায়গায় খাবার দেন না কেন সবসময় আপনি শুকনো খাবার দিবেন। আর যদি শামুক হয় তাহলে এরকম পানির মধ্যে ছেড়ে দিবেন, ওইখান থেকে ডুবে ডুবে হাঁসগুলা শামুকটা ওইখান থেকে খেয়ে নেবে, কারণ শামুকের অনেক উপকারিতা আছে। দেখেন আপনি যদি শামুক বেশি করে খাওয়াইতে পারেন তাহলে কি হবে, হাঁসের গ্রোথ ভালো থাকবে এবং হাঁসের যে ডিমটা আছে মূল বিষয় যেটা ডিম, ওই ডিমের কলসটা শক্ত হবে, যে মানে ডিমটা পাড়ার পর ডিমটা যদি লাড়াচাড়া করে ওইখান থেকে ডিমটা ভাঙবে না এবং আপনার খাবারের যে খরচ আছে সে অনেকটা খাবারের খরচ কমে আসবে। দেখেন এখানে যে প্রত্যেক হাঁসগুলো খাবার খাচ্ছে এগুলো কিন্তু সবগুলো শামুক এখানে দিয়ে রাখছি আমরা, আবার এইখান থেকে আবার অন্য পাশে আমরা বেড়া দিয়ে রাখছি, যাতে নিচ দিয়ে পানির নিচ দিয়ে আমরা বেড়া দিয়ে রাখছি যাতে অন্য জায়গায় আবার শামুকটা চলে না যায়। আমরা একটা নির্দিষ্ট স্থানেই কিন্তু পালন করি এবং এটা কিন্তু আমরা হাওড়ে পালন করছি। আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় হাওড়ের মাঝে আমরা নেট দিয়ে আবদ্ধ অবস্থায় ওখানে হাঁসটা পালন করছি। এবং যারা রানিং ডিমের পাড়া হাঁস নিয়ে কামা শুরু করতে চাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি ডিমের হাঁস নিয়ে কামা শুরু করতে চান যে আপনার প্ল্যানিংটা এমন যে আপনি হাঁসটা নেওয়ার পরের সাথে সাথে আপনার ইনকামের প্রয়োজন, যে আপনি দেরি করতে পারবেন না, আপনি হাঁসটা নেওয়ার সাথে সাথে ইনকাম পাবেন, তাহলে আপনি রানিং ডিম পাড়া হাঁসটা নিয়ে কামা শুরু করেন। এগুলো হাঁসের সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট থাকে এবং সবগুলো অ্যাগ্রেডের হয় এবং আমরা যে ভ্যাকসিনগুলো করি ডাক প্লেগ, ডাক কলেরা, বুস্টার ডোজ। তো যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া দেখবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালাম।